নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সুখবর আপনাদের জন্য। এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সরাসরি পেয়ে যাবেন 25,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, অবশেষে নতুন উদ্যোগ নিল সরকার, যার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডধারী উপভোক্তাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। আমরা জানি রাজ্যের সমস্ত মানুষকে বিনা খরচে ভালো চিকিৎসার ব্যবস্থা দেওয়ার জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু বর্তমানে এই কার্ড নিয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন। তো যাদের এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য বড় সুখবর প্রকাশ করা হলো। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনার কারোর যদি এই কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে নতুন কি ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবং কারা কিভাবে এই 25,000 টাকার সুবিধা পাবে। এছাড়াও এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নতুন কি সুবিধা পাবে উপভোক্তারা, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বিরাট বড় খুশির খবর। চালু নতুন সুবিধা, বিরাট উদ্যোগ সরকারের। তো চলুন দেখে নিই কী সুবিধার কথা বলা হয়েছে এবং সরকারের তরফে নতুন কী উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল সরকার। আমরা জানি রাজ্যের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষ যাতে সহজেই কঠিন রোগের চিকিৎসা করাতে পারেন এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ডের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কার্ডের আওতায় রাজ্যের সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে। এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ। জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবারগুলি এখন থেকে আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে। ইতিমধ্যে এই নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে 25,000 টাকা পর্যন্ত মেডিকেল পরীক্ষা নিরীক্ষার খরচ করা যাবে। পাশাপাশি সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে কার্ডিওলজিক ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট, যাবতীয় উন্নতমানের যন্ত্রাংশ, জানালো স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ানো হলো পরীক্ষা নিরীক্ষার খরচ সীমা। পাশাপাশি এবার থেকে সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে পেসমেকার ও স্টেন্ট জাতীয় যন্ত্রাংশ। স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে এবার থেকে 25,000 টাকা পর্যন্ত মেডিকেল পরীক্ষা নিরীক্ষায় খরচ বহন করবে স্বাস্থ্যসাথী কার্ড। এতদিন যে টাকার অঙ্ক ছিল 5,000 টাকা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই কার্ডে কিন্তু বর্তমানে আপনাদের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। এবার থেকে এই কার্ডে 25,000 টাকার সুবিধা পাবেন রাজ্যের মানুষ। তবে শর্ত হচ্ছে, যে ল্যাব থেকে এই টেস্ট করা হবে তা বাধ্যতামূলকভাবে NABH বা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালসের স্বীকৃত হতে হবে। এতদিন অতিরিক্ত যে খরচ রোগীর পরিবারকে বহন করতে হতো, এবার তা অনেকাংশেই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সরকারি হাসপাতালে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট জাতীয় উন্নতমানের যন্ত্রাংশ কেনা যাবে, যা এতদিন অবধি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কেনা যেত না। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের বিশেষ সুবিধা হবেই বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই সুবিধায় রোগীরা কিন্তু খুবই উপকৃত হবেন বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। তারপর বলা হয়েছে, যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নিও বলে অভিযোগ উঠেছে, এবার সেই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে সেই টাকা দিয়ে দেবে। তবে এই নিয়ে কোনো কারচুপি করা যাবে না। যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে, তাহলে সেই চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। আর এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। এবার জানিয়ে দেব এই কার্ড থাকলে কোন প্রকল্পের তরফে টাকা পাবেন। তো বন্ধুরা, এই কার্ড নিয়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা প্রতি মাসে 1,012 টাকা করে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমরা জানি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে 25 থেকে 60 বছর বয়স হতে হয়।
আর এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই টাকা দিয়ে থাকে। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন না বিভিন্ন কারণবশত বা সার্ভারের সমস্যার জন্য, তারা সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসে পাবেন। অর্থাৎ যাদের 2 মাস বা 3 মাসের টাকা বাকি রয়েছে, তারা সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসে পাবেন। তো সেই সমস্ত মহিলারা এই মাসে 2000 টাকা ও 3000 টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই ছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন একটি আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।